দুই মেয়ে শহরে এসে কোনো চাকরি না পেয়ে পেটের দায়ে অসৎ উপায়ে টাকা ইনকাম শুরু করে, কিন্তু এই সহজ উপায়ে টাকা কামাতে গিয়ে তারা একসময় এমন কঠিন বিপদে পড়ে যায় যেখান থেকে ফেরার পথ নেই। তারা কি পারবে নিজেদের এই বিপদ থেকে রক্ষা করতে, নাকি শহরের এই অন্ধকার জগতে চিরতরে হারিয়ে যাবে? জানতে হলে ভিডিওটি দেখতে হবে পুরোটা। গল্পের শুরুতে আমরা দুজন মেয়েকে দেখতে পাই। একজনের নাম সুমি আর অন্যজনের নাম ইকরা। তারা রুম শেয়ার করে থাকে। বাড়িওয়ালা ইকরাকে ফোন করে বাড়ি ভাড়ার জন্য চাপ দিলে ইকরার মন খারাপ হয়ে যায়। তারপর ইকরার নিজের বাড়ি থেকে ফোন দিয়ে টাকা পাঠানোর কথা বলে। ইকরা বলে, আমি নিজেই তো চলতে পারছি না, তোমাদের কিভাবে দিব? ইকরার পরিবার ইকরাকে বিয়ের কথা বললে ইকরা রাগে ফোন কেটে দেয়। তারপর ইকরা যায় তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তাকে চাকরির কথা বললে তার বন্ধু বলে, তোর জন্য যে কাজটা ঠিক করেছিলাম আমার বস ওর পরিচিত একটা মেয়েকে নিয়ে নিয়েছে। ইকরা বলে, দোস্ত ছোটোখাটো একটা কাজ হলেও চলবে। ছেলেটা বলে, দোস্ত নাই তো। ওকে আবার যখন জবের সার্কুলার দিবে আমি ট্রাই করব, কথা দিলাম। ইকরা বলে, অনেক তো ধার দিলি, আর কিছু টাকা ধার দিবি? ছেলেটা বলে, মাসের শেষ, আমার কাছে কোনো টাকা নেই। ইকরা হতাশ হয়ে ফিরে আসে। তারপর ইকরা অনেক কষ্ট করে একটা কাজ পায়। তার বসের সাথে কথা বলার সময় ইকরা বলে, আমার বাসা থেকে তো অফিস অনেক দূরে। বস বলে, কোনো সমস্যা নেই, যত রাতই হোক আমি তোমাকে আমার গাড়ি করে বাড়িতে পৌঁছে দিব। তারপর ইকরা বলে, সবই তো বুঝলাম, কিন্তু বেতনটা একটু কম। বস বলে, আরে তুমি বেতন নিয়ে টেনশন করছো কেন, আমি তোমাকে সব দেব বলে লোকটা খারাপ প্রস্তাব দেয়। ইকরা রাগে ক্ষিপ্ত হয়ে লোকটাকে ইচ্ছামতো গালাগালি করে আর মাথা ফাটিয়ে দিয়ে চলে যায়। তারপর অনেক টেনশন নিয়ে রেলান দিয়ে হাঁটতে থাকে। একটা লোক ইকরাকে বলে, আপা লাগবে? ইকরা বলে, কি লাগবে? লোকটা বলে, গুটি মানে মাদকদ্রব্যের কথা বলছে। ইকরা তার টেনশন কাটাতে কিছু মাদক নেয়। তারপর ইকরার বান্ধবী সুমি ফোন দেয় আর বলে, তোর সাথে কথা আছে, মাঠের কাছে আয়। তারপর ইকরা সুমিকে বলে, আমি একটা জিনিস কিনেছি, আমি গুটি খাবো। মাথা কাজ করছে না। সুমি বলে, তুই গুটি খাবি? দোস্ত চল আমরা একটা কাজ করি, টাকা দিয়ে গুটি না খেয়ে চল গুটি দিয়ে টাকা কামাই। আমি শুনেছি অনেকেই গুটি বিক্রি করে টাকা ইনকাম করছে, চল আমরাও করব। তারপর তাদের প্রথম ইনকাম হয়ে যায়। তারপর থেকে তারা এই কাজ কন্টিনিউ করে। তারা অনেকের কাছেই গুটি বিক্রি করতে থাকে আর অনেক টাকা ইনকাম করতে থাকে। তাদের জীবন ভালোই চলছিল। একদিন হঠাৎ একটি গুটি ব্যবসায়ীর বড় দল আসলাম ভাই ওদের কল দেয় ও ওদের দেখা করতে বলে। সুমি আর ইকরা যায় আসলামের সাথে দেখা করতে। আসলাম ভাই একজন লোক পাঠায় তাদের আনার জন্য। তারা ওই লোকটার সাথে যায়। আসলাম ভাই ইকরাকে বলে, ব্যবসা তো ভালোই চলছে। ইকরা বলে, জি ভাই আপনাদের দোয়াই। আসলাম ভাই বলে, আমাদের দোয়াই? তাহলে তো আমাকেই কিছু একটা করতে হয়। আসলাম ভাই ইকরার সাথে জোরাজুরি করতে শুরু করে। ইকরা আসলামের মাথায় আঘাত করে। তারপর তার জিনিসপত্র নিয়ে আর আসলামের একটি বন্দুক নিয়ে সুমিকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তারপর ইকরা আর সুমি বাসায় এসে শুধু প্রয়োজনীয় জিনিস নিয়ে পালাতে শুরু করে। তারা ট্রেনে করে অনেক দূর পর্যন্ত যায়। একটি জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে ইকরা বলে, অনেক তো দৌড়িয়েছি, এখন একটু ওয়াশরুমে যাওয়ার দরকার। ইকরা সুমিকে দাঁড় করে একটু পাশেই যায়। তারপর ইকরা এসে দেখে সুমি নেই, ব্যাগ পড়ে আছে। সুমি সুমি ডাকতে ডাকতে ইকরা দেখতে পায় কিছু লোক সুমিকে নিয়ে যাচ্ছে। ইকরা তাদের সবাইকে বন্দুক দিয়ে শ্যুট করে। তারপর তারা একটি গ্রামে লুকিয়ে বসবাস করা শুরু করে। আর এইভাবেই তাদের জীবন চলছিল। নদীর পাড়ে ইকরা আর সুমি বসে বসে ভাবতে থাকে। ইকরা হঠাৎ চিৎকার দিতে থাকে। তারপরের দিন সুমি দোকান থেকে ফেরার পথে লক্ষ্য করে কেউ তাকে ফলো করছে। সুমি দ্রুত বাসায় যায় আর ইকরাকে বলে। এমন সময় দরজায় আওয়াজ আসতে শুরু করে। ইকরা আর সুমি বাড়ির পেছন দিয়ে গিয়ে লোকটিকে আঘাত করে। লোকটি ব্যথায় কাতরাতে থাকে। তারপর তারা আবার পালাতে থাকে। তারা অনেক দূর পর্যন্ত পালায়, কিন্তু হঠাৎ ওই লোকটার সামনে পড়ে যায়। এবার তারা কি করবে? আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।